আমাকে দিয়েছে 20 টাকা গো, জানি না কি আশা নিয়ে যেতে দাদির জন্য আশীর্বাদ দিয়েছে, প্রার্থনা আশীর্বাদ করো আর দাদি যেন সুখে শান্তিতে থাকে, ভালোভাবে বাস করতে পারে। আশীর্বাদ করে দাও, আশা নিয়ে আল্লাহ ভগবান আমাদের চোখের মনি আমাদের নানা দান করেছে, আশীর্বাদ দান করে দাও, সে যেন প্রতিদিন আসতে পারে, গান শুনতে পারে, আমাদেরকে ভালোবাসতে পারে, আমরা যেন তাকে ভালোবাসা দিয়ে তাকে বুকটা ভরে দিতে। কি তোমার জন্য ভিক্ষা করে নিয়ে আসলাম, আমি পালাবো? তুমি 10 টাকা পাঠানো একটা সত্যি আমার, আমি তোমাকে সে পালাতে পারি? বলো বলো, তুমি দিবে কি কি করবে তুমি জানো? আমি জানি না। যাও কোথায় মাঝি ভাই? হ্যাঁ বলো। ঠিক আছে কন্যা, আমি তোমাকে মাত্র করিটা বড় কথা নয়, আমি তোমায় পরীক্ষা করলাম, তাই তোমায় যেন বলি মাঝি ভাই, আজ তোমাকে অনেক চিনা চিনা লাগছে, আজ মনে হচ্ছে তোমাকে আমি কোথায় দেখেছি। বলি দেখো কন্যা, আমার কত মনে হচ্ছে তোমায় আমি কোথায় দেখেছি, তাই বন্ধু আমি সেই তোমার প্রিয় বন্ধু যে তোমাকে বাঁশি দিয়েছি আর তুমি আমায় আংটি দিয়েছো, তাই বন্ধু আমি তোমাকে শিগগিরই আমার ঘরে আনার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি তোমাকে চিনতে পারিনি, আর তুমি আমার সেই বন্ধু। ঠিক আছে, তুমি মাহলে যে তোমার বাবা মাকে বলে তাড়াতাড়ি আমার ঘরে তোলার ব্যবস্থা করো বন্ধু। চলে গেলে আমরা আসি। বিদায় বন্ধু, চলো সখী চলে যাই, বিয়ে করবো। কাকা, এই আমি গুসার ঘরে কপার দিলাম, বাবা মা যদি আমার কথা জিজ্ঞাসা করে তা আপনি বলবেন জানি না আবার কি কারণে গুসার ঘরে কপার দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আসি নাগাই মন্ত্রী, নমস্কার, প্রাণ ভরে আশীর্বাদ করি। বলি নাগাই মন্ত্রী, আজ আমার লক্ষ্মী কোথায় নাগাই মন্ত্রী? বলি রানীমা, আবার কিসের জন্য কেন দিয়েছে গুসার ঘরে কপার দিয়েছে আমি বলতে পারবো না, আপনি তার সঙ্গে দেখা করুন। দেখি বলছো নাগাই মন্ত্রী, আজ আমার লক্ষ্মী কিসের জন্য বারবার সেই গুসার ঘরে কপার দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলো আমাকে নিয়ে আসি। আমি নমস্কার বলি মা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা। বলি বাবা, আজ খুশি হয়েছে, আজকে আবার সেই গুসার ঘরে কপার দিয়েছে। বলি মা গো, আজ একটি মেয়ে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে ওই বাজারে, তাই তুমি বাবাকে বলে আর যদি ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও তাহলে আমি গুসার ঘর খুলবো, নইলে আমি গুসার ঘর খুলছি না মা। আজ তো অনেক ভালো কথা, আজ তুই বড় হয়েছিস, আজ তুই বিয়ে করবি, এত খুব আনন্দের কথা বাবা। এই কথা নিয়ে তো সেই গুসার ঘরে কপার দেওয়ার কোনো মানে হয় না বাবা। বলি মা গো, আমার মনে অনেক ভয়, যদি আমার বাবা আমার বিয়ে না দেয়, তাই একটি মেয়ে আমাকে, আমি ওই মেয়েকে দেখে পাগল হয়ে গেছি, তাই ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই মা। ঠিক আছে বাবা, আজ আমি তোর বাবাকে বলে সেই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে মা, তুমি বাবার সঙ্গে পরামর্শ এবং আলোচনা করো। ঠিক আছে বাবা।
আবার সেই গুছাই বাড়ি বাবাজি আজ আমাকে বলছে মাগো আজ আমি সেই বেদাবি বাজারে আগে বিয়ে করবো ছেলে হচ্ছে আমি নমস্কার বলি বাবা। আশীর্বাদ করে লক্ষ্মী তোকে লক্ষ্মী তুই গোসাই ঘরে কপার দিয়েছিস কেন বাবা বল? বলি বাবা গো, মা হয়তো তুমি সব বলেছে। ওই বাজারে যে বাজার তুমি বেদানি বাজার বসিয়ে দিয়েছো, ওই বাজারে আমি একটি মেয়েকে দেখে পাগল হয়ে গেছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই বাবা। বলি লক্ষ্মী তুই বেদাবের বাজার বসাতে চেয়েছিস, আমি না করিনি। আবার এখন কোথা থেকে এসে কোথাকার মেয়ের না দেখে তুই এসে বলছিস মেয়েটাকে ভালোবাসিস, মেয়েটাকে বিয়ে করবি, মেয়েটাকে না পেলে তুই বাঁচবি না। বলি লক্ষ্মী বলুন বাবা। মেয়েটার বাড়ি কোথায়, ঘর কোথায়, পয়না পয়সা নাই, হঠাৎ করে তুই বিয়ে বললেই বিয়ে তো আমি দিতে পারি না বাবা। বলি বাবা গো, উজানি নগরে ঘর নাইমুন নামের সাইমন সদাগর, তার গায়ে একটি সুন্দর বালি নামে মেয়ে আছে। আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই। বলি লক্ষ্মী আজ তুই বড় হয়েছিস, আজ তুই যখন বিয়ে করতে চেয়েছিস আমি বিয়ে দেবো, তুই ঘর থেকে বেরিয়ে আয়। বলি বাবা গো, আজ তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। আমি নানাই কাকাকে বলে তুমি যে হোক ব্যবস্থা করা লাগে তুমি করো। আমি মায়ের কাছে গেলাম। ঠিক আছে লক্ষ্মী তুই তোর মায়ের কাছে যা, আমি তোর নানা কাকাকে ডেকে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। আসি বাবা, নমস্কার। ভালো থাকিস বাবা। তবে যাক বিয়ে করবে, বিয়ে করে তো ঘর লাগে, বাসর ঘর করতে হবে, তাই কোথায় না। তাই সম্মানিত মানুষ শুধু আমি বাজার পালা করেছি, শিকার পালা করেছি, এবার আমরা যেই পালাটা আমাকে আপনি আবার কিসের জন্য ডেকেছে? বলি না মন্ত্রী, আর তোমাকে আমি ডেকেছি এই কারণে বিয়ে করে তাকে ধরতো কথা বিশ্বকর্মার কাছে যাবো। ঠিক আছে, আমি এই মুহূর্তে বিশ্বকর্মাকে বলবে সদর মশাই ডেকেছে। নমস্কার, ভালো বিশু দাদা। কে বাবা? নমস্কার, আমি বিশুর ছেলে। তুমি বিশুর ছেলে? তোমার বাবা কই? আমার বাবা তো যে আপনার মোবাইলে যে খেলা হয়েছে না, আইপিএল। হায় 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 হায়, আইপিএল খেলার বেটা সব আইপিএল খেলতে ব্যস্ত। ওই খেলাতে তো সব ভস্য হয়ে গেল গো। হ্যাঁ, তাহলে আমার বাবার দরকার। তোমার বাবা ওই খেলা খেলে? এই শালা আইপিএল খেলছে। এই বাবাকে শালা দিতে হয় না। বুঝবো না, জমি জমা যা ছিল
বাড়ির শুধু ভিটা না হবে বাকি রেখে ডাক দাও ধরি হ্যাঁ হঠাৎ আমার ছেলে কণ্ঠ শুনতে এই ছেলেটা ওদিকে রাখো কবলিক সারা দুতলা বিল্ডিং এর বাইনা পাইলে আরে এর মধ্যে ছেলে টাকাটা কি ওই বাবা রে বাতাও কিরে তুই ওই বাবা বাবা হ্যাঁ এই শালার পেছনে কোন বলে জোরে ডাকো বাবা এই বল এই বাইরে আসুন এই বাইরে যাব না আমি কবল কাছ থেকে আইলাম আপনার দেখতে লেগে আমার গুয়া বসে গেল এই গোয়ালা বসে গেল গোয়া বসে গেল দেখতে লেগে কেন কি হয়েছে ওই বাইরে আপনাকে লেঙ্গাই মন্ত্রী দেখছে লেঙ্গাই মন্ত্রী এটা তো মানে ভালো কথা না মানে চান সদেবরের মানে মন্ত্রী এসেছে তুই কি কোনো ঢালের হয়ে হাগিতে গেছিস সেদিন যে বাগুন চুরি করলে মনে হয় ভুইয়ালা মনে হয় যাই কমপ্লেন দিচ্ছে পটল এ মনে হয় এই কমপ্লেন আইসিতে বাবা আমি যাবো না তুলতা ও বিশু দাদা এ তো ডাকো তো ভালো না রে যেহু ডাকছে মনে হয় তড়ি গড়ি যেতে হবে তাও চল হ্যাঁ হ্যাঁ তাই কি জন্য এসেছেন হ্যাঁ এই মুহূর্তে আমার সাথে যেতে হবে কোথায় চম্পলনগর ঘর নামে চন্দ্রদাস সদাগর থেকে ডেকে পাঠিয়েছে ভয়টা তো এখানে রে বাবা কেননা চান সদাগর ডেকেছে চারটি খালি কথা তাই তুমি যাও আমরা আসছি ঠিক আছে চলে গেলাম আচ্ছা বাবা যাও আচ্ছা এই তুই আগা গা চল পাগল বাবা এই লোকজন একদম আরে বাবা আমি মুরব্বী মানুষ আমি তোর পাঁচ যাচ্ছি তুই আগাম চল যাব হ্যাঁ যাইতে হবে না তো কিন্তু শোন মানে চন্দ্র সদাগরের কাছে যাই তুই পাগলার অভিনয় করবি বাবা আপা হ্যাঁ আর যদি সেরকমই হয় তাহলে বাড়ির থেকে 2-3টি কাঁচা মরেছিলে যা কিছু বলবে কচমচি করে চালাবে খালি লাল পড়বে আর সদাগর মনে করবে পাগলা না না বাবা আমি কথা বলবো না মনে করবে ছেলেটা বুবা হ্যাঁ আর যদি বাইচান কথা মুক্তি বাড়ি যায় 2-1টা লাল কাঁচা মরিচ নিবি কামড়ালে পরে হ্যাঁ দিয়ে ঝাল লাগলে লাল ঝুল পড়বে ভালো হবে ঠিক আছে বাবা ভালো বুদ্ধি আছে চলো হ্যাঁ চল নমস্কার সদর মশাই কথা বলিস না মানে সেরকম আমার ছেলে একবারই পাগলা আপনাকে কেউ হয়তো বিচার দিয়ে গেছে হ্যাঁ পাগল একবারে আমার পাগল কথা বলিস বলে বিশ্বকর্মা হ্যাঁ বলেন তোমার সঙ্গে ওটা কে দেখছি এটা মানে বলছে যে ওরা আমার হচ্ছে কাকা মানে আমার ভাইছে আমার ছেলে না হ্যাঁ আরে বাবা পাগল বুবা যেখানে সেন হাগে যাত্রা যদি পটল কিংবা যদি বেগুন টেগুন দেখে এমনি বলে ওর হাতে চলে আসে একটু চোর আছে
বাবা এই বাবা না ছেলেটা খুব ভালো। ভালো এবার কথা বল মানে চুরি করার লেগে ডাকেন একটু কাজের লেগে ডেকেছে কথা বল রামরাতির বাবাটা ওই! বিশ্বকর্মা, হ্যাঁ তুমি না বলে তোমার ছেলে কথা বলতে পারে না? এরে রাজা রাজমহল দেখিতে তো এই কারণে কথা বাড়ি গেছে আজকে করেছে ভয় আজকে হ্যাঁ, হ্যাঁ। বলে বিশ্বকর্মা, বলেন আর তোমার ধরে কি জন্য রেখেছে তুমি জানো? কি জন্য ডেকেছেন সদর মশাই? বলে বিশ্বকর্মা, আজ আমার একমাত্র ছেলের বিবাহ, তাই তোমাকে চম্পলনগরে একটি সুন্দর করে বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। মানে অর্থাৎ সাতালে পর্বত লোয়ার বাসর ঘর বাঁধতে হবে, কেননা আপনার আছে মনসার সঙ্গে বাদ। আপনার ছেলের বিয়ে দিলে কখন ওই মনসা ঘটাবে বিপদ। তাই বলে বিশ্বকর্মা, বলেন। আমি শুনেছি তুমি নাকি ভালো ঘর বানতে জানো, তাই তুমি এমন ভাবে ঘর বানবে যে বাসর ঘর বানো, তুমি ঢোকার মতো কোনো পরিস্থিতি না থাকে। পুলিশ সদর মশাই, আপনি ডেকেছেন আর আমিও চলে এসেছি, তাই আমি কাজের কোনো অস্ত্র মানে হাতুর নিয়ে ফেলি এগুলো কিছু আনেনি। আপনি বাড়িতে থাকেন, আমি বাড়িতে যাবো আর চলে আসবো। ঠিক আছে বিশ্বকর্মা, তুমি যাবে আর ফিরে আসবে কিন্তু। আচ্ছা সদর মশাই, নমস্কার। আচ্ছা পুলিশের চুরে ভালোই একটা কাজ পেয়েছি সদাগরের বাড়িতে, তাই আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আর আমাদেরকে কাজ করা লাগবে না, তাই তো আমরা বাড়িতে যাই। কিন্তু বাবা আর একটা কথা আমার, কি? আপনার সাথে আমি কাজ করতে পারি, কেন? কাজ করব দিয়ে কিন্তু আমার কাজের মজুরি দিতে হবে। কি নিবি তুই? আর্ধেক লিব এই তোর বিয়ে দিলাম না, শাদি দিলাম না, তুই অর্ধেক কি করবি? না, তাই বলছি এমনি। না শোন বাবা, এই সামনে কালী পূজা আসছে, তো কিছু পটকালি দিব, খালি কুকুরের পাঞ্জাবি খুলে পটাবি। কেন কুকুরের লেজে পেন্টে হ্যাঁ, চল যাই। কাল বাড়িতে 2500 টাকা কিস্তি। আমি যদি বাড়িতে যাই তোর মা কিন্তু আমাকে মারি ধরে না, ছাতার বাড়ি মারবে তাও বাবা। আমাকে ধরাই তোর মা সারাদিন খুঁজেছে 2500 টাকা কিস্তিতে করতে দেব। আমি বাবা বাড়িতে যাব না, আমি এখানে বসলু, তোর মা সুদালে। ও বাবা, আপনার কাছে আমি মাপ চাই। কেন? রাত থাকলে 2 থাপ্পড় মাইরা দেন, আমি চলে যাই, তা বাড়ি যাব না, মামা ডাইনি মায়ের কাছে যাব না। এই, তোর মা যদি সুদাই তাহলে বলবি বাবাই একটা কাজ পাইছে, বিল্ডিং থেকে নামবে না, কালকে এসে তোমার কিস্তির টাকা দিয়ে দিবে। আমি বাইরে থাকবো, আমি গেলে তোর মা ঝাঁটালি বসে আছে। আচ্ছা একটু নাটক করে বসিতে। আচ্ছা চলি যা, তাড়াতাড়ি আসিস। আপনি বদকাশতলা বসেন। আচ্ছা বাবা, আমি চলি গেল। হ্যাঁ, ওই মা! ওই মামি! ওই মা! হাই তো কি আছে রে? আমি আসলাম করে। এ মা, মাগি, এই তোর স্বভাব, হ্যাঁ? এটাই শিখিয়ে দিয়েছি আমি। কি বলেছি? আচ্ছা ঠিক আছে, তোরা বাপ দেখা কালকে চলে গেছিস, এই যে কিস্তি আছে 3500 টাকা, এই কিস্তি কে দিবে? কি ঘটনা আছে? কবে? বাবা পরে কাজ পেয়েছিস না? তাই এত বাপ বেটা তো জুয়া খেলছিস, বাপ বেটা তো জুয়া খেলে তোমার শিখতে হতো না, হ্যাঁ? করে বাপ কো তোর বাপ বেটা তো কাট পয়রা দিয়ে বাবা একটা বড় কাজ করে
আজকে বসকার পরশু দিনকে কিস্তি দিব তো তোমায় খাদ্য কিস্তি নিয়ে দিবি না আর তোর বাপে ঘরে খিম দিয়ে বাইরে শুয়ে থাকবেন ওই বাবা টুকলি বুস তোর মা কি আমার কথা জিজ্ঞাসা করলো আইবা তোর নাম করে কইলো কি বলছে আপনি ভান্ডা যাই রে জুয়া খেলেন হিরন খাই বাবা খান শিখা শুন বেটা তোর মা যতই আমাকে গালি দিক কিন্তু তোর মা যেইভাবে কিস্তির টাকাটা দিয়েছে আমি আরেকটা কথা বলেছি বাবা কি বললাম যে বাবার আমি বড় কাজ পেয়েছি হ্যাঁ তোমার কিস্তি সাথ তো আসবে কালকে নাকি হ্যাঁ কিস্তি সাথকে কালকে বসে থাকবো পরশু দিন আমরা দিব আচ্ছা ঠিক আছে ভালো বলেছি তাহলে চল আমরা যাই আপনার বেটা আপনার মতন হ্যাঁ আমি হনু চিটার আর তুই হলি বাটপার তাহলে চল যাই তুই যে কখন তাল গাছের মুঠাতে বাজিয়ে গেছি বুঝতে পারিনি হ্যাঁ এই কথা বলতে না ভাঙ্গে চুরি নিয়ে চল যাবো হ্যাঁ কলবে ভগবান তাহলে তোর কথাই তো সত্যি বাবা এখন থেকে আমি যা যা বলবো তুই চাই চাই বলবি এরে তা না এ তো বুঝে না রে এ তো মরবে জামা আমি তোর বাবা রে এই আমি তোর বাবা এখানে তো তোর কি হয়েছে আমাকে तो मनु आ जाए छे के लिए तो मनु ए छले के लिए अच्छा ठीक আছে अच्छा ठीक আছে এরে আমার সাথে বলতে হবে না আমার সাথে বলতে হবে না আচ্ছা ঠিক আছে এখানে পা দে তুই দে ও গো হাত জোড় কর
ও গো অত সুর করিয়ে না ও গো তো কই বলতে বললো আপনি তো বললেন সুর করে বলতে হবে না তাই খাস্তা করে বললেন বল ও গো ও গো তুমি যদি কোনো দেব দেবতা হও যদি কোনো দেব দেবতা হও তোমাকে ফুল জলে পূজা কর তোমাকে ফুল জলে দেব এরে ওই সব কথা বলতে হয় না ফুল বেটা চলে যেতে পারবো না এ ফুল পাতা না তোমাকে ফুল জলে পূজা করব বহরের বাচ্চা আরেকবার বলো ভালো করে ফুল জলে পূজা করব তুমি পূজা করব হ্যাঁ ওই বলতে বললো তোমাকে ফুল জলে পূজা করব হ্যাঁ এবার কত সুন্দর হলো ওই যে আস্তে আস্তে বললা দেন লাগে আর যদি কোনো দেব দেবতা হও যদি কোনো ভূত পেতনি হও বাবা ভূতের নাম লিয়েন নাই কেন এর এইটা মন্ত্র মন্ত্র আমাকে ভূত মুত লিছেন যদি কোনো ভূত পেতনি হও তাহলে তোমাকে ভস্ম করে দেব ভাষণ করে দেব আর যদি মানুষ কুলে জন্ম নিয়ে থাকো ওদিক জান আপনার মুখ টুকাই লাগে যত ওদিক জান মুখ আপনি পারবি ওটা একটা বলবো দিন আমি তো শিখা আছি যদি কোনো মানুষ কুলে জন্ম নিয়ে থাকো তাহলে বাবা কে বিয়ে আমাকেই করো এই কি করছিস তুই কেন দেখো হাতে তুমি এই যে চিল্লাচ্ছে তুমি দেখতে এত সুন্দর রাজপুত্রের মতো তোমার চেহারা তোমার সাথে কাইলা চরের চাই পেট ঢাইয়া পুক্তি পাইয়া পেট দিচ্ছে আগে পুক্তি যাচ্ছে পরে ওটা কে হয় এটা হ্যাঁ আমি তোর বাড়ির চাকর আসলে আপনি কানে আমি কোন শুনেন ওই মেয়েরা বললো ওটা তোমার কে ডাকো হ্যাঁ কেন আমার বাবা কি হয়েছে তোমার বাবা কি করে আমি আমার বাবা যে মুড়া যায় 10 বাজে করে চা খাই চা খো আমি শালা খালি আমার ছেলেকে এমনি মারি গেল কেন আমি তো আজকে কাজে যাই আইতে যাবে সত্যি করে বলবো তোমার নাম কি তোমার কোথায় যাচ্ছ আমার নাম শাহরুখ খান তোমার নাম হলো শাহরুখ খানের গীতা পরিচয় করছো আপনি তোমার নাম কি সেটা ভালো মতো বলো তোমার কথা বললে তোমার সাথে আমি কথা বলবো না শোনো ও জান আমি না সত্যি করে বলো তোমার নাম কি কই যা পাখি ফেসকে আদে ওরা আমার দরদ এই চাটু এদিকাই কি বাবা তুই কার সাথে কথা বলছিস বাপ সত্যি করে বাবা আইরে একটা হুপের মেয়ে ছিল এই রূপে শুনে এদিকাই এভো যদি সারাদিন ছেলের সাথে বকি ওদিক চ এবার ছেলে চলতে হবে গাছের সাথে বাঁধা থাক মেয়েটার সাথে আমি যা করা করেছি আমি করি আপনি বলেন না তুলে দেন বাবা কিরে আমি করলে তোমার হবে এ তো মরবে আজ আমার হাতে এই আমি করলে তোর হবে মানে আমি আমি করলে আপনার হবে আমার হবে তার মানে কি রে তো মরবে আমার হাতে রে আজ কেন বিয়ে করলে আপনার তো হবে আমার কি হবে রে ধরেন আমি বিয়ে করে নিয়ে গেল আপনার ওই ধুতিটা নুংরাইলো জুতাটা নুংরাইলো বলবো বৌমা একটু দিয়ে দাও ওরে শালার বেটা আচ্ছা বাবা আমি দেখি মেয়েটার সাথে কথা বলি বাবা আমি বিয়ে করবো তোর এখনো দুধের দাঁত পড়েনি রে ও দুধের দাঁত লাগে নেবো মেডিকেল থেকে এই, এর আগে তোর বিয়ে দিলু মেয়েটা ভাত খেলো না ভাবে খাবে করতে প্রতিবন্ধী দেবে একটা বাবা এই বেটাই এই চিল্লাছি রে এই তুই চিল্লাছি রে শালা সারা কোপ পালা গেছে আমার মনের ভিতর কষ্ট
তোমাদের বাপ বেটার এই সব দেখতে আমার ভালো লাগছে না। তোমরা কে কোথায় যাচ্ছ তাই এই বলে যে, আমরা দেখে এমন এই শেখের খবরদার লোক তুলে কথা বলবে এই রাতে মেয়েটা তো রাতে। আমার ছেলের মাথা এই আমি জিজ্ঞাসা করেছি তোমরা কে, তোমাদের নাম কি, তোমরা কোথায় যাচ্ছ? আমরা দেখে এমন শেখের আমরা দুই বেটা পকেট মারতে যাচ্ছি তোমার নাম তেতু, তোমার বাবার নাম হলো কি? তোমার বাবার নাম হলো বিশ্বকর্মা। তোমরা যাচ্ছ সাতালি করবো আমায় বাসর ঘর বানাতে, তাই না? এই যে আমি জানি শালার বেটা শালা লুচ্চা সব ভুলে দিছে এই তুই বলেছিস এক কর দেবো। এই ওরে বাবা আমি বলিনি আমাকে কেউই বলেনি, তুমিও বলেনি, তোমার বাবাও বলেনি, আমি সবকিছু জানি। আমি এর জন্য তোমাদের পথ ঘিরেছি, আমি জেনেছি হ্যাঁ, তাই আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি চাই যে তোমরা যখন বাসর ঘর বানাবে আমার হয়ে ওই বাসর ঘরে শুধু একটা ছিদ্র রাখবে। একটা ছিদ্র রাখবো হ্যাঁ। আমরাই বাসর আমরা বাসর ঘরে ছিদ্র ছিদ্র মানে কি গো এই ফুটা ফুটা ফুইটা লাইতে দিছে এই রে কি আজ আমি সাতালি পড়ুয়ার বাসর ঘর নির্মাণ করতে যাচ্ছি। আমার নামটি হচ্ছে বিশ্বকর্মা। এই পৃথিবীকে আমি মানে বিশ্বকে জয়লাভ করেছে বলে সেই দিন থেকে আমার নাম হচ্ছে বিশ্বকর্মা। বলি বিশ্বকর্মা, আজ আমি তোমাকে আদেশ করছি, অনুরোধ করছি, আমার কথা মতো কাজ করলে তোমার মঙ্গল হবে। মঙ্গলের পৃথিবী জেল খাটার মঙ্গল এই রে তুমি আমার সম্মুখ থেকে যাও তো, মারিয়া ফাটি ফেল। করবে না? না মোর ব্যাচকে প্রতিবন্ধী, পোলিও সব মোর ব্যাচকে। এই মেয়ে মারার জায়গা নাই, আমার সাথে লাগছে। এই মেয়ে আমরা দুই বাপ বেটা আছি, আমি ধরবার তুই ঝাঁটা বাবা এটা মিথ্যা কথা বলেন না শুনো এখানে এখন থেকে তুই আমার ভাই বোন। তুমি আমার ভাই আমি তোমার ভাই এই করবে না আমার কথা মতো কাজ, যা চলে যা। তুই চলে যা বাবা তুই কারি করে না হ্যাঁ আমাকে বলতে হারাম কাছে। এই যা চলে যা, যা চলে যা, অসৎ কথা বলতে যা। টের পাবি না আজকে বাড়িতে। ওই আমার বিশ্বকর্মা নমস্কার। নমস্কার তোমাদের আসতে এত দেরি হয়ে গেল। এই মানের জিনিসপত্রে গুড় ছাড়ছিলাম তো, আর বাড়িতে একটু কাজ ছিল, খাওয়া দাওয়া করে একবারই আইলেন। তাই হ্যাঁ ভালো করেছো। তাই কোন জায়গায় কেমন করে বাসর ঘরটা নির্মাণ হবে বলে বিশ্বকর্মা বলেন। ঠিক আছে, বাসর ঘরটা এমন ভাবে নির্মাণ করবে সেখানে যেন হাওয়া বাতাস পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে। আর একটু কথা, তুমি বাসর ঘর নির্মাণ করার পর হ্যাঁ আমি কিন্তু সব ধূপ জ্বালিয়ে বাসর ঘরের মধ্যে ঢুকবো। ঢুকার পর
যদি বাসর ঘরে চেক করে দেবো, যদি কোথাও কোনো চিত্র থাকে এবং ধোয়া বের হয়, তাহলে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে সদর মশাই, আমি বাসর ঘরটা নির্মাণ করছি, আপনি সোয়া মুন কেনে আরো 10 মুন ধূপ জেলে চেক করে নিন। আমি তোমাকে অতি বিশ্বাস করে বাসর ঘর নির্মাণ করার জন্য ডেকেছি। আমি জানি তুমি তার নুন খাও, তার গুণ গাও, তুমি কখনো নেমু হারাম করো না। কিন্তু বাসর ঘরটা নির্মাণ করবো কোথায়? আমার পাশে সুপারি বাগান। শোনো বিশ্বাস বলেন। আমার বাড়ির পাশে যে সুপারি বাগান আছে, সুপারি বাগানের মিডিলে কেটে সুন্দর করে পাইপ পরিষ্কার করে ওখানে বাসর ঘরটা নির্মাণ করো। মানে 4-5 জনের সুপারির গাছ থুব হ্যাঁ। আর মধ্যখানটাই আমি বাসর ঘর নির্মাণ করব। হ্যাঁ। ঠিক আছে সদর মশাই, আপনি পরে চেক করে নিন, আমি বাসর ঘর নির্মাণ করছি। ঠিক আছে বিশ্বকর্মা। আচ্ছা এই সেতু, এই যে এখানে যেসব সুপারি বাগান দেখছি, মধ্যখানের গালা কাটছি, আর তুই বাসর ঘরটা নির্মাণ কর। মা আবার পরে, মা পরে আবার মা পরে আবার। কোথায় নাগামন্ত্রী? হ্যাঁ বলেন। নাগামন্ত্রী তুমি এক কাজ করো, সোয়া মুন ধূপ জ্বালিয়ে দাও। সোয়া মুন ধূপ জ্বালিয়ে তুমি বাসর ঘরে ঢুকো এবং চারদিকে ঘোরাও। ঘরে নিয়ে যান। এই যে আমি দৌড়ে করেছি। হ্যাঁ এই সদর মশাই দেখেন, দেখেন ফুটে দিচ্ছে। হ্যাঁ বিশাল। সদর মশাই দেখেন, আমি দেখছি তুমি যেতে থাকো। নাগামন্ত্রী বেরিয়ে এসো।